সিন্ধু পার তোমার দুয়ার খুলতে চেয়েছিলে না খোলার মতো করে। আমি ঠায় দাঁড়িয়ে আছি আমারই জায়গাতে। ক্ষণিকের বৃষ্টি বড় অদ্ভুতভাবে আমাকে ভিজিয়ে তোলে। তুমি হয়তো ভাবতে পারো সর্পবেষ্টিত দ্বীপে আমার বসবাস, আমার গাত্রময় ধূত্রার বিষ। তুমি আরো কিছু ভাবতে পারো যা তোমার মন চাই। আমি এই বিশাল তাণ্ডবময় ঝড়ের মাঝে একাকী দাঁড়িয়ে তোমার দুয়ার খোলার অপেক্ষায়। কখন তোমার কপাট খুলে আমাকে ডাকবে দুই হাত প্রসারিত করে। কখনই বা আমি একটা দমকা হাওয়ার মতো ঝপ করে তোমার বুকের মাঝে এসে পড়ব। জানি না, আমি কিছুই জানি না। আমি যে বিভৎসতার দিন পার করছি, তুমি কি তা জানো? না, তুমি জানো না। আমি জানাতেও চাই না, কারণ তোমার মনে কখন কি উদয় হয় বলা তো যায় না। দিয়ে দেবে এক অপবাদ যে আমার মাথার উপর শত নক্ষত্রের ধ্বংসস্তূপ। একবারও কি জানার চেষ্টা করেছ বসন্তের শেষ, নতুন বছরের শুরু আমি ঠিক কিভাবে কাটিয়েছি? হয়তো তোমার মনে পড়েছে আমায়, তবে প্রকাশ করনি। ইস, পুরুষও যদি কখনো নারীত্ব পেত, তাহলে হয়তো অপবাদের অনিয়মটুকু জন্মাত না। আমাকে সপ্ত সিন্ধু পারে এভাবেই থাকতে হবে, এমনটাই তোমার অভিপ্রায়। তবে তাই হোক, আমার সবটুকু উজাড় করে দেব তোমার পায়ে, যেন সেই সত্তাকে বলতে পারি আমি যে তাকে সত্যি ভালোবাসি।